নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে খোলা আকাশের নিচ থেকে। আগামী 1 ঘন্টা হবে বুলেটিন, এবং বুলেটিনের শুরুতেই 26-এর খবর। তার কারণ 24-এর ভোট এখন অতীত। অন্তত তৃণমূল মনে করছে যে এখনই 26-এ নজর রাখতে হবে, আর তাই আমাদেরও খবর 26-এর জন্য রণনীতি সাজাতে হবে। 24-এ কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো দেখতে হবে মনে করছে তৃণমূল। আর সেজন্যই আজ কালীঘাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠকে চান যে যারা জয়ী প্রার্থী তারাও যেমন থাকবেন, ঠিক তেমনি বিভিন্ন জেলার সভাপতি, যারা দলীয় সভাপতি, তৃণমূলের সভাপতি, তারাও যেন থাকেন, তাদেরও থাকতে বলা হয়েছে আজকের এই মিটিংয়ে। আমার সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি, সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, কোন কোন জেলায় বিধানসভা নিরিখে যদি দেখি আমরা, কোন জেলা চাপের মুখে পড়বে আজ, মানে জেলা সভাপতিরা চাপের মুখে পড়বে আজ? কারণ বিধানসভা অনুযায়ী লোকসভায় সেই রকম আশানুরূপ ফল হয়নি, এরকম বেশ কিছু জেলা রয়েছে। প্রথমে তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের যদি ফল দেখো, তাহলে তার বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ করে দেখা গিয়েছিল যে 126টা আসনে বিজেপি এগিয়েছিল। 2021-এর ফল আমরা জানি। 2024-এ দেখতে পাওয়া গিয়েছে যে বিজেপির যে আসন সংখ্যা বিধানসভা নিরিখে দাঁড়িয়ে 2019-এর লোকসভা এবং 2024-এর মধ্যে ফারাক যদি করা যায়, তাহলে দেখা যাবে বিজেপির সেক্ষেত্রে আসন কমেছে। আবার 2021-এ বিজেপি যে সংখ্যক বিধানসভা এখানে পেয়েছিল, 2024-এর ফলের প্রেক্ষিতে সেখানে তাদের 13টি আসনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আবার অন্যদিকে হচ্ছে কংগ্রেসের 11টি এবং বামেদের 1টি আসন যুক্ত থাকছে, এবং সে সব মিলিয়ে অঙ্কের হিসেবে হচ্ছে তৃণমূলের 2021-এ যে বিধানসভা ছিল তার সংখ্যা অনেকটা কমছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের প্রেক্ষিত যেহেতু আলাদা থাকে, ফলে বেশ কতগুলো বিধানসভা আসন প্রার্থী বিশেষে সেখানকার স্থানীয় রাজনৈতিক সমীকরণের ভিত্তিতে অদল বদল ঘটে। তবে এই সমীকরণকে মাথায় রেখেও তৃণমূল কংগ্রেস চাইছে পুরোপুরিভাবে 2026-কে মাথায় রেখে এখন থেকে ময়দানে নেমে পড়তে। তার কারণ তারা যেভাবে গত কয়েক বছর ধরে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সরব হয়েছে, যে লাইন তারা বজায় রেখেছিল, তারা মনে করছেন যে 2026-এর ক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ হিসেবে এই রাজ্যে তাদেরকে লড়াই করতে হবে বিজেপির সঙ্গে। ফলে যে জায়গাগুলোতে তারা পিছিয়ে থাকলেন, সেই পিছিয়ে থাকার কারণটা কি? কোথাও কি গিয়ে স্থানীয় সমীকরণের অভাব, অর্থাৎ দলের কোনো নেতার সঙ্গে দলের কর্মীদের মধ্যে কোনো দূরত্বের বিষয়, নাকি যে ইস্যু বা প্রচারে যে ইস্যুগুলোকে তুলে ধরা হয়েছিল তার থেকেও বাইরে বেরিয়ে এমন কোনো ইস্যুর জায়গা সেখানে রয়েছে যেগুলোকে মেরামত করা প্রয়োজন? এবার হচ্ছে যে জায়গাগুলো সব থেকে বেশি নজরে পড়বে আজকের বৈঠকে মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুর। 16টা বিধানসভা আসনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে 15টাই হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের, অন্তত 2024-এর ফল অনুযায়ী। মালদহ জেলা দেখা যাচ্ছে যে সেখানে কংগ্রেস এবং বিজেপির সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে বিধানসভার ভিত্তিক ফলের ভিত্তিতে। এছাড়া কতগুলো জায়গাতে দেখতে পাওয়া গেছে যে স্বল্প ব্যবধানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেছে। আবার ঠিক উল্টোটা কতগুলো জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যে 2019 বা 21-এ যে জায়গাতে ছিল সেখান থেকে তৃণমূল কংগ্রেস অনেকটা বেশি ভালো ফল করেছে। আসন হাতছাড়া হলেও সেখানে তৃণমূল কংগ্রেসের ফল দলের নেতাদের কাছে যথেষ্ট ঈর্ষণীয়। তার মধ্যে আলিপুরদুয়ার, পুরুলিয়ার মতো জেলাগুলি রয়েছে। এই সাম্প্রতিক সময়ের এই সমস্ত কটা ফলকে আজকের বিচার্য বা পর্যালোচনার ক্ষেত্রে নিয়ে আসা হবে বলে মনে করা হচ্ছে। ফলে একদম জায়গা ধরে ধরে এবং প্রয়োজনে বুথভিত্তিক জায়গা ধরে ধরে তৃণমূল কংগ্রেস এগোবে, এবং সেই কারণেই হচ্ছে বিশেষ কিছু রণনীতি বা রণকৌশল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘোষণা করা হতে পারে। এটাই আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে। নতুন সাংসদদের সঙ্গে বৈঠকের মধ্যে থেকেও এমনটাই মত রাজনৈতিক মহলের। ধন্যবাদ আবির। আসলে তৃণমূল এখন থেকেই নজরে রাখতে চাইছে 26। সুতরাং ভুল ভ্রান্তি যেখানে যা কিছু ছিল, খামতি যা কিছু ছিল, সেই সব কিছু যত দ্রুত সম্ভব কন্ট্রোল করে বা দ্রুত সম্ভব ম্যানেজ করে আবার 26-এর লক্ষ্যে ঝাঁপাতে হবে। সেদিক থেকে দেখতে গেলে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24-এ বাংলায় তৃণমূলের কাছে ফের ধরাশায়ী বিজেপি। বাংলা জুড়ে আবারও সবুজ ঝড়। বাংলায় তৃণমূলের আসন 22 থেকে বেড়ে হয়েছে 29, কিন্তু কোন রকম আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় তৃণমূল। 24 থেকেই তারা প্রস্তুতি শুরু করে দিতে চাইছে 26-এর। এই জন্য হবে আসন ধরে কাটাছেঁড়া। শনিবার কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থী এবং জেলা সভাপতিদের নিয়ে। আমাদের সমস্ত তথ্য পরিসংখ্যান আসছে, বিচার বিশ্লেষণ চলছে। যেখানে আমাদের ভালো হয়েছে সেখানে আরো কি করে ভালো করা যায়
আর যেখানে আমাদের একটু ভালো করা দরকার, কোথাও ক্ষয়ক্ষতি আছে, সেই ক্ষয়ক্ষতি কিভাবে মেরামত করা দরকার যথাযথ সময় যথাযথ ফোরামে নেতৃত্ব সেটা বিশ্লেষণ করবে। 21-এর বিধানসভা ভোটে 216টি আসন পায় তৃণমূল, কিন্তু এবার লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফলে দেখা যাচ্ছে তারা 192টি আসনে এগিয়ে। তৃণমূলের মাথা ব্যথা বাড়িয়েছে পূর্ব মেদিনীপুর, মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, পুরুলিয়া এবং বাঁকুড়ার একাংশের ভোট পরিসংখ্যান। কলকাতাতেও 2 বিধানসভা আসনে কিভাবে টেক্কা দিল বিজেপি সেটাও খতিয়ে দেখবে ঘাসফুল শিবির। এবারের ভোটে কলকাতা পুরো এলাকায় অনেক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। 3 মেয়র পরিষদের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। এই তালিকায় রয়েছেন দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদের পাশাপাশি রাসবিহারীর বিধায়কও। আর 2 মেয়র পরিষদ হলেন সন্দীপ বক্সি এবং অসীম বসু। এইসব রেজাল্ট নিয়ে এবার ময়নাতদন্ত করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শনিবার কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে হারের কাটা ছেঁড়ার পাশাপাশি জয়ী সাংসদদের লোকসভায় ভূমিকা কি হবে, কোন কোন ইস্যুতে কিভাবে সুর চড়াতে হবে সে বিষয়ে দিক নির্দেশ দেবেন তৃণমূল নেত্রী। এই নির্দেশ দেওয়া হতে পারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এখন থেকে ময়দানে নামতে হবে, সংসদীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে কোনোভাবে যেন দূরত্ব তৈরি না হয়, জনসংযোগে জোর দিতে হবে, দলের সাংগঠনিক দায়িত্ব পালনে সক্রিয় থাকতে হবে। হারের কারণ পর্যালোচনা করে এখন থেকে যাতে 26-এর জন্য ঝাঁপিয়ে পড়তে পারা যায় সেই বার্তাই মমতা অভিষেক দুজনেই রাখতে চলেছেন এই বৈঠকে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। শুধু যে যে লোকসভায় হেরেছে তৃণমূল সেই লোকসভা আসনের বিধানসভাগুলো নিয়ে যে কথা হবে বা পর্যালোচনা হবে তা কিন্তু নয়। যেমন বাঁকুড়া তো তৃণমূল জিতেছে, কিন্তু তবু বাঁকুড়াও আজ আলোচনায় উঠে আসবে। কেন জানাবো বিরতি। বৈঠক হবে আজ দুপুরে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সব জেলা সভাপতিদের আসতে বলেছেন। জয়ী প্রার্থী অর্থাৎ সাংসদরা তো থাকবেন, তার সঙ্গে জেলা সভাপতিরা থাকবেন। পোস্টমর্টেম হবে কোথায় কি অবস্থায় রয়েছে, কারণ পাখির চোখ 2024 অতীত, কিন্তু 2024 থেকেই তো শিক্ষা নিতে হবে। বাঁকুড়া লোকসভা আসন তৃণমূল জিতেছে, কিন্তু তারপরেও বাঁকুড়া লোকসভা আসনও নজরে রয়েছে, কারণ বাঁকুড়া শহর, সেই শহর থেকে ভোট যথেষ্ট কম এসেছে। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, বাঁকুড়া আসন তো জিতে নিয়েছে তৃণমূল, কিন্তু তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে, তৃণমূলের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কোন কোন জায়গা? দেখো, বাঁকুড়ার যেটা বিধানসভা এলাকা এবং মূলত যেটা বাঁকুড়ার পৌর শহর এলাকা, সেই পৌর শহর এলাকাতেই 16,000 এই যে সিট রয়েছে, 16,000 বেশি ভোটে এই ভোটটা কিন্তু তারা পায়নি তৃণমূল কংগ্রেস, যেটা গেছে গেরুয়া শিবিরের হাতে এবং গেরুয়া জয় হয়েছে বলা চলে বাঁকুড়া পৌরসভা এলাকায়। এই পৌরসভা এলাকাতেই 2022-এ যখন পৌর ইলেকশন হয়েছিল তখন কিন্তু এই আসনগুলো সবগুলোই ধরা পড়েছিল তৃণমূলের হাতে। সেই তৃণমূলের আসলে দখলে থাকা ওয়ার্ডগুলো কি করে তৃণমূলের থেকে বিজেপির হাতে চলে গেল, এটা নিয়েই কিন্তু এর মধ্যে কাটাছেড়া শুরু হয়েছে, বলা চলে তদন্ত শুরু হয়েছে। বেশ কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে খুব কম মার্জিনে হারলেও বেশ কিছু ওয়ার্ডে বলা চলে যে অনেকটাই মার্জিন রয়েছে। এই মার্জিন কি করে গেরুয়া শিবিরের হাতে চলে গেল সেটাই এখন কাটার কারণ, কেননা 24টি ওয়ার্ড বাঁকুড়া পৌরসভার এবং সেখানে দেখা যাচ্ছে 21টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং 16,000 বিধানসভা এলাকাতে বাঁকুড়া বিধানসভায় 16,000 ব্যাক রয়েছে, 16,000-এর বেশি কিছু ভোটে। সেই ব্যাক কেন হলো বা কাদের ভুলে হয়েছে, কোন নেতৃত্ব কাজ করেনি বা কোনোভাবে কোনো যেসব জনমুখী প্রকল্প রয়েছে সেগুলো কি মানুষের কাছে পৌঁছতে পারেনি, সেটা নিয়েই এখন কাটাছেড়া শুরু হয়েছে। যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শিক্ষিত ভোটাররা বাঁকুড়ার এই লোকসভা এলাকা, বাঁকুড়ার যে বিধানসভা এলাকা মূলত শহরাঞ্চলের ভোটাররা, তারা কিন্তু বিজেপির পক্ষে রায় দিয়েছে, কেননা তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কোনটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কোনটা রাজ্য সরকারের প্রকল্প। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই দাবি মানতে চাইছে না। তারা দাবি করছে হয়তো মানুষের কাছে গেছে সব কিছুই, বার্তাও গেছে, বাঁকুড়া পৌর এলাকায় জল সহ, রাস্তা সহ, পরিবেশ সহ বিভিন্নভাবে উন্নয়ন করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে, কিন্তু তারপরেও মানুষ কেন এই রায় দিয়েছে সেটা কিন্তু পরে ভাবনা চিন্তা করা হবে। এবং যদি খামতি দেখা যায় যে কোনো নেতৃত্বের খামতিতে এমন ধরনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে তাকেও কিন্তু ছেড়ে কথা বলা হবে না। কিন্তু এই ধন্যবাদ প্রিয়ব্রত। তৃণমূল তদন্ত করছে, নিজেদের মতো করে একটা অ্যাসেসমেন্ট তৈরি করছে যে কেন, কোথায় খামতি ছিল, কেন ভুল ছিল, কেন শহুরে মানুষ, বাঁকুড়ার শহরের মানুষ তারা ভোট দিলেন না তৃণমূলকে, সংখ্যাটা কমলো কেন।
তো উল্টো দিক থেকে বিজেপি আবার বলছে যে এটা প্রত্যাশিতই ছিল, তার কারণ শিক্ষিত মানুষরা ভোট দিচ্ছেন বিজেপি। কি কারণে এই রেজাল্ট আমাদের হলো সেটা কিন্তু আমরা দলগতভাবে আমরা সেটাকে খতিয়ে দেখব, কেন হলো, কি কারণে হলো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে বা আমাদের সাংগঠনিক কোনো ঘাটতি থাকে সেটা নিশ্চয়ই আমরা দলের মধ্যে আলোচনা করে আমরা আগামী দিনে বাঁকুড়া বিধানসভা এবং বাঁকুড়া টাউন আমাদের যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি সেই চেষ্টা আমি কিন্তু করব। সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য এবং দেশের সুরক্ষা, অর্থনৈতিক প্রগতি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে আর কি দেশ শক্তিশালী হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং খবরাখবর বেশি রাখেন তাদের কিন্তু এই ভোটে মোদিজির প্রতি আস্থা দেখানোর সেই চিত্র ফুটে উঠেছে বিভিন্ন জায়গায় জায়গায়।